তুই চাকরি করবো সরকারের, মানুষের নিরাপদ, তুই জনগণের গাড়ি কারে নিয়ে কিসের পেট্রোল এ পাচু কি আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি এসে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাঁচি, 18 ফিট উচ্চ জেলখানার মধ্যে গাঁজা চলে, আর ওই মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপকেও পারবে। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউট টার্ন বিপরীতমুখী হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ ইদিক উদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে। কথা কন। তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? এই দুনিয়ার এই ঝলসাখানা একবারে চোখ অন্ধ হয়ে যাবি, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, এক তিল পরিমাণই দিকে দুঃখ হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরা যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে। আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে। কতক্ষণ? আর যদি কোরআন যদি না চলে তাহলে অন্ধ করে তুলবেন কে? এর অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিব মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে, ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম, আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ, কারা কারা কি। এরকম ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দিত কি
ধরে ধরে ফেলে দে। কোথায়? জাহান্নাম কিসের তৈরি? কে কয়? খাট পালঙ্গ আছে পাগল, খালি শুয়ে থাকা। আহা ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আর একটা কথা বলেছিলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা তোমার নামাজের খবর কি, তোমার যৌবনের খবর কি, তোমার জ্ঞানের খবর কি, তোমার হায়াতের খবর কি, তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো ব্যয় করেছো, এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে প্রশ্নও করলো না, মাপলো না, নিকি বদিও শুনলো না, হুট করে টানিলে যাচ্ছ। কারণ তখন ফেরেশতারা আল্লাহ করবে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুর্ক করতে করতে ওর কিরে কোল দিয়ে শুকে গেছে। তোরা তো শুনিসনি আবার মৌলবি করে গেলে জেল তুলছিল। হ্যাঁ কথা করে কেনা, হ্যাঁ কোনটি জেলত তুলেছিল বানা। আল্লাহ বলবেন বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব এই যারা যারা অন্ধ ফেলে সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আজকে হাসরের ময়দানে বদকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দ্বীন বিরোধীরা, ও আমার ফেরেশতা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যদি দেখ হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ভুতে দেয় ওর চলমুখ উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা, তারা হবে আলাদা, বদকারের আলাদা। খালি ধরবি, কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলঙ্গে দোল খায় না, খালি দুটা থাকি দে ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুনত পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল।
আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল। একটা পাথরের খণ্ড 500 বছর লেগেছে ওই তলাত পড়তে, আর এই 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুর উঠলে দেখো উড়ে উপর মুখে ওঠে। তা আমাদের যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি বাপ রে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা বল না, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে, সেটা তার দখল করছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি। তো কি সাধারণ ভাই, এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দেখো হয় না, খালি ক্ষমতার দাবার পারবি না দেখে। তাছাড়া খালি কয় মুসলমান নামাজ পড়বেন, ওই খেললে কইলি হবি? নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি, বাদ দিয়েছে। ওকিলিয়া দা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়, যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না, যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাদের ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন, যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রসুলের হাদিস, অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারত, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরীক্ষা করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক যে খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাথরুমে মেলাবার ভোট দিল, কো কিছু তো করে এবার কথা কয় কি কয় না, এরকম মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবার চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট, কোন সময়ের কোনো শান্তিতে থাকবার দেয়। হ্যাঁ ঠিক, ওই বুড়া বছর তুমি হয়নি ভাই, সাধারণ ভাই, ওই নাম লেগে তুমি ধরে যত সরকার এই দেশের কাছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারা ছিল নান্দিগায়, মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জন, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকা হবি?
এটা হাত দিয়ে যদি লেখে নিয়ে থনুনি আমার বুড়ি বইয়েরও চাকরি হতো। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা বল না। এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হতে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো ডবল ফেরত দিতে হবে, আর ওই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে, কেউ যদি কুরবানির কারু ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটা দেওয়া লাগবে। ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি, তুই যে তুই টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু, যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কিরে কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ শুধু বাংলাদেশ জামাত ইসলামের উপর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকেও শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি, মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারির কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই, মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে, সব দল ঢাকার শেষ। এই কথাগণ, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। তাই আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতে হচ্ছে খুব এখন, ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল, এরা সব শুনেছি। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডেও ত্রিপল, লাঠির ঘুটে দিলে কানা হবে। হ্যাঁ, কথা কথা কান। এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকম তো জানের ভয় আছে ভাই নাই, ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা ওটি নেই। হ্যাঁ কথা কর। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাই, এই তোর সিএনজি আজ আমাকে বলা লাগবে, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাইকর পয়লা কিনেছিল, যে তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ সেটা 7 মাথা কচিয়ে দেয়,
বগুড়াতে ইলিয়াস নাম একটা পুলিশ বনানির ধরে পুলিশ এনে দিয়ে দা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতুলি টু শাকপালা। আমি যাবো সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলি ভাই আমার সভা, আপনি গাড়ি খেলে নিলেন, তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো হনি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। তুই চাকরি করবো সরকারের, মানুষের নিরাপদ, তুই জনগণের গাড়ি খেলে নিয়ে কিসের পেট্রোল এ পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ারত বসবো। এই কোচিত 3-4 জন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন দিচ্ছি, বলছে মরো দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরের ওসি এসআই দিছিল, গতকালকে বগুড়া থেকে দিয়েছে। আমি বলি না, এই কথাটা কি কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা। আমরা ভোট দিই বারে গরিব মানুষ, কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতার যা খালি ওরকেরই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না করবে? আর হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা পড়লো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কথা বল। এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজার থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনোদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমাম ইমামতি করে 400 জন মানুষের ইমাম, তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কামে জুম্মার যাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই পড়বো না, তুই দাঁড়িয়ে কামা লোকে। হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লি না। আর 5 লাখ লোকের ইমাম উনি নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় সয়ুক্ত। চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। তো কে মানা করছিল? সেদিনকে তানোর গেছি মাহফিলত, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারো শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চ বসে আছি, বুঝছেন। আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা।
কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদাত বানি যায়, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয় তো টাকা লেদা আমার পারল না গা, হ্যাঁ ময়না? আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালিবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে। আর বাংলাদেশত আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়। হে কথা বলে গা কতে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবার আসে, সাথে সাথে হাত কেটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো? এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপরে, ভোটের দিনে পুলিশ অফিসারের কাছে থাকাই যায় না। বাপরে বাপ, খালি কালি ভরে দেয়। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়। আর যখন দাফোটা নেতা গেছে কই না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি একদম মারিতে 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছ? কোথায় মুখ চুপ চুপ চুপ। তনুই যে আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আসেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবি, কোয়া যাবে না না। এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু
ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে আর মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো